আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো সকাল সকাল উঠে গেলাম। সকালে উঠে কতগুলো কাপড় ধুলাম। ধোয়ার ভিডিওটা করিনি, কারণ অনেকগুলো কাপড় তো ভিজিয়ে রেখেছিলাম। একটু আগে ঘুম থেকে উঠে আগে কাপড় ভিজিয়েছি, তারপর কাপড়গুলো শুকালাম। কারণ এখন আষাঢ় মাস, কখনো মেঘ কখনো বৃষ্টি, আকাশের অবস্থা বেশ একটা ভালো থাকে না। এই রোদ এই বৃষ্টি আসে, তাই সকাল সকাল উঠে কাপড়গুলো ধুয়ে দিলাম যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো সকাল সকাল উঠে আপনাদের সাথে আমার প্রতিদিনের যা যা করতে হয় এরকম সকাল উঠে রান্না বান্না সারি, যেহেতু আমার সাহেবকে খাবারটা সাথে করে দিয়ে দিতে হয়। নাস্তা তো আমি ফার্স্টে নাস্তাটা করি, কিন্তু আমি অনেকগুলো রুটি করে অনেক সময় ফ্রোজেন করে রাখি, কারণ বাচ্চাদের স্কুল থাকে, সব সময় রুটিটা বানানো যায় না। তাই আগে বেশি করে আমি বানিয়ে রাখি, প্রয়োজন মতো বের করে করে ভেজে দিই। আজকে আমি করব পটল ভাজি, আলু দিয়ে ডিম ভাজা আর ভাত। এগুলো করে আমি একটু বের হব, তাই তাড়াহুড়ো করে এগুলো করে নিচ্ছি। সবাই তো পটল ভাজি করে না, আমিও করছি, আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু আমার প্রতিদিনের কাজকর্ম। আমরা গৃহিণীরা সবসময় সবার আগেই রান্নাঘরে আসি, কার কী খেতে হবে এগুলো আমাদের সবসময় মাথায় ঘোরাঘুরি করে। আমারও তাই হয় যে রাতে আমরা ঘুমানোর আগে ভাবি যে সকাল উঠে কী করব, কার কী পছন্দ না পছন্দ। ছোট বাচ্চা থেকে নিয়ে বড় পর্যন্ত সবার একই, একজন একটা খেলে আরেকজন আরেকটা খাবে না, এটি আমাদের মাথায় সারাক্ষণ ঘুরঘুর করে, এবং এগুলো নিয়ে আমাদের সারাক্ষণ টেনশনের মধ্যে থাকতে হয় যে কে কী খাবে। একজন ঝাল খেলে আরেকজন ঝাল খাবে না, ওইটা ভেবেও রান্নাটা মাথায় রাখতে হয়। তো এই যে আমি পটল ভাজিটা করলাম, একটু ভাজা ভাজা হবে। পটল ভাজি যত ভাজা ভাজা হবে ততই মজা লাগে এই তো ভাজিটা শেষ করে এখন আমার ইলেকট্রিক চুলা আছে, তো ইলেকট্রিক চুলায় ভাজিটা দিলাম। আর আপনার গ্যাসের চুলাতে আমাদের এলপি গ্যাস, যেহেতু আমাদের এখানে কোনো লাইনের কোনো গ্যাস নেই, সরকারি গ্যাস নাই, তাই একটাতে ভাত আর একটাতে তরকারি বসিয়ে দিলাম। আলু দিয়ে ডিম ভাজি, এটা আমাদের খুব পছন্দের একটা খাবার। আমরা খাই, মাঝে মধ্যে খাই, যখন একঘেয়েমি খাবার লাগে, ভালো লাগে না মাছ মাংস খেতে, তখন আমরা এটা করি। খেয়ে দেখবেন ভালো হয়। এই রান্নাবাড়া সেরে আমার একটু বের হতে হবে। এই আষাঢ় মাসে তো এক এক জায়গায় এক এক রকমভাবে বৃষ্টি হয়। আমাদের এখানে হলে আরেক দিকে হয় না, আরেক দিকে হলে আরেক দিকে হয় না, এরকম তো আমাদের এখানে আজকে 3-4 দিন ধরে বৃষ্টি বৃষ্টি ভাব, এই হয় না। অনেক সময় কাপড় শুকায় দিই, শুকে যায়, আর আমরা ভাবি আরেকটু শুকাক, আরেকটু পরে নেব, কিন্তু একটু পরে আবার দেখি ভিজে গেছে। কখন যে বৃষ্টি আসে বোঝাও যায় না। আকাশের সাথে মানুষের মনের অনেক মিল আছে, মানুষের মনে কখন পরিবর্তন হয় কেউ বুঝতে পারে না। তেমনি আকাশেরও কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে না, এটাও আমরা বুঝতে পারি না। এই যে আমার আলু ভাজিটা হয়ে গেছে, আলু তরকারিটা হয়ে গেছে, এটা ছিল আমাদের ফাইনাল লুক। তো এই যে রান্নাবাড়া সেরে আমি একটু বের হলাম। সবাই জানেন পুরান ঢাকার লক্ষ্মী বাজার আছে, এখানে যাব। আমি কিছু কাপড় চোপড় কিনেছি, তো এটার জন্য একটু লেস মিলাতে গেছি। লেসের দোকানে মামাটাকে বললাম আমার এই কালার একটা লেস বের করে দেন। আমি পছন্দ করেছি, উনি যে সব গোলমাল লেগে গেছে, তো টেনে টেনে বের করে দিচ্ছে। তো এটা হলিডে একটা মার্কেট, সবসময় এখানে বসে, ফুডের ওপরে। সবাই যাবেন, রিজনেবল প্রাইসে সব পাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।